আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুয়াজ জোহানি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িবে এবং উহার উপর আমল করিবে, তাহার পিতামাতাকে কিয়ামতের দিন এমন এক তাজ মুকুট পরানো হইবে, যাহার আলো সূর্যের আলো হইতেও অধিক হইবে। অতএব যদি সেই সূর্য তোমাদের ঘরের ভিতর উদয় হয়, তবে উহা যে পরিমাণে আলো ছড়াইবে, সেই তাজের আলো উহা হইতেও অধিক হইবে। তবে সেই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা, যে স্বয়ং কোরআন শরীফের উপর আমল করিয়াছে? অর্থাৎ যখন পিতামাতার জন্য এই পুরস্কার, তখন আমলকারীর পুরস্কার তো ইহা হইতে আরও অনেক বেশি হইবে। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কালামুল্লাহ শরীফ পড়িয়াছে, সে নিজের দুই পাঁজরের মাঝে নবুয়তের এলেম সমূহকে ধারণ করিয়াছে। অবশ্য তাহার প্রতি ওহী প্রেরণ করা হয় না। হাফেজে কোরআনের উচিত নয় যে গোস্বাকারীর সহিত গোস্বা করিবে, অথবা মূর্খের ন্যায় আচরণকারীদের সহিত মূর্খের ন্যায় আচরণ করিবে, কারণ সে নিজের মধ্যে আল্লাহ তাআলার কালাম ধারণ করিয়া রাখিয়াছে। মুস্তাদরাকে হাকেম তরগিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এলেম দুই প্রকার। এক, ওই এলেম যাহা অন্তরে প্রবেশ করে, ইহাই উপকারী এলেম। দ্বিতীয়, ওই এলেম যাহা শুধু জিহ্বার উপর থাকে, অর্থাৎ আমল ও এখলাস হইতে খালি হয়। উহা আল্লাহ তাআলার পক্ষ হইতে মানুষের বিরুদ্ধে তাহার অপরাধী হওয়ার প্রমাণস্বরূপ। অর্থাৎ এই এলেম তাহাকে দোষী সাব্যস্ত করিবে যে জানা সত্ত্বেও আমল কেন কর নাই। তরগিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলেন, আমরা সুফফাতে বসিয়াছিলাম। তিনি বলিলেন, তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে প্রত্যহ সকালে বুধহান অথবা আকিক বাজারে যাইবে, আর কোনো গুনাহ যেমন চুরি ইত্যাদি ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যতীত দুইটি অতি উত্তম উটনি লইয়া আসিবে? আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহা তো আমাদের প্রত্যেকেই পছন্দ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের সকালবেলায় মসজিদে যাইয়া কোরআনের 2 আয়াত শিক্ষা করা অথবা পড়া 2 উটনি হইতে, 3 আয়াত 3 উটনি হইতে এবং 4 আয়াত 4 উটনি হইতে উত্তম, এবং উহার সমপরিমাণ উট হইতে উত্তম। মুসলিম। ফায়দা। হাদিস শরীফের অর্থ এই যে আয়াতের সংখ্যা অনুপাতে উটনি ও উটের সমষ্টিগত সংখ্যা হইতেও উত্তম। যেমন 1 আয়াত 1 উটনি এবং 1 উট উভয় হইতে উত্তম। হযরত বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা যে ব্যক্তির সাথে কল্যাণের এরাদা করেন, তাহাকে দ্বীনের বুঝ দান করেন। আমি তো শুধু বন্টনকারী, আল্লাহ তাআলাই দান করার মালিক। বুখারী। ফায়দা। হাদিস শরীফের দ্বিতীয় বাক্যের অর্থ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম বন্টনকারী, আর আল্লাহ তাআলা সেই এলেমের বুঝ, উহাতে চিন্তা ফিকির ও সে অনুযায়ী আমলের তৌফিক দেওয়ার মালিক। মেরকাত। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।